উল্টো জুতোটা আব্বাস তোর মুখে কি করে মারতে হয় পশ্চিম বাংলার মানুষকে আমি দেখিয়ে দিতাম। আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলি। ও পাগল বলে জুতো পিটা করার কথা বলেছে। আমরা আগামী দিন ভাইজান এনতিছি সাইরে বাজারেই আসবে ভাইজান, ওর ক্ষমতা থাকে ও বাজারে কিছু করে দেখাবে, আমরা সেটা সামনে থেকেই ওকে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। আর সব কথার এক কথা, ও তো বাইরের অঞ্চলের লোক, আর গোটা কতক আমাদের শালিপুর অঞ্চলের লোক আছে ওর সাথে, সেটাও আমাদের বাপ চাচাদের মধ্যে দাদুদের মধ্যে। তাদের যদি আমরা একবার ঘুমির ওষুধ খেপকে ঘুম পাড়াতে পেরেছি, তা খালে কোন অঞ্চলের মানুষ সেটা আমরা আগামী দিন ওকে বোঝানোর জন্যই আমরা এই জায়গায় এইছি, আর ওকে বোঝানোর জন্যই আমরা রেডি হচ্ছি, আর ছেলেপিলে তার জন্য প্রস্তুত হচ্ছে। এজেন্ট ও নিজে দিতে পারবে কি, ওর নিজের বুদ্ধি ও নিজে দিতে পারবে কি, আগে সেটা দেখুক, তারপর শালিপুর অঞ্চল নিয়ে এসে কথা বলবে আর ভাববে। ওর নিজের যে অঞ্চলটা আছে, ওর নিজের অঞ্চলে ও নিজেই দিতে পারবে না। ওর নিজের অঞ্চলে লোক নেই বলে শালিপুর অঞ্চলে এসেই বড় বড় কথালা বলে, আর খুব বেশি হলেই 2-10 জন ওর পেছনে আছে। তা সেগুলো আগামী দিন আমাদের সাথে আসবে, কথাবার্তা সেই বিঘ্নে চলছে। যদি আসে তা ওর আমাদের এই শালিপুর অঞ্চলে আমরা আর ওর কোনো বিঘে মাথা তোলার জায়গা কোনো জায়গায় দেবো না। ও আমাদের স্টেজ কি করতে দেবে না, আগামী দিন ওর স্টেজ আমরা শালিপুর অঞ্চলে করতে দেবো না। তার জন্য আমরা সেই বিঘেই রেডি হচ্ছি। পাল্টা জবাব কি, ও টোটালি শালিপুর পঞ্চায়েতে এবার এসে কোনো ছেলেপিলেগা মেরে কিংবা কোনো কিছু করে দেখুক, তাহলেই তো বলবো মাজমপুরীর ডন কিংবা ও এখন মুস্তান। আর যদি শালিপুর অঞ্চলে মুস্তান থাকে তা ও দেখে। যে নেতা বলেছে যে আমি যদি বাড়ি থাকতাম ওই দিনকে আব্বাস সিদ্দিককে আমি জুতো মেরে দেখিয়ে দিতাম, তা সর্বপ্রথম তাকে আমি বলি যে সেদিনকে তিনি কোথায় ছিল। তিনি তো জানে যে হারোয়ার বুকে আব্বাস সিদ্দিক আসছে, তা আমার তো বাড়িতে থাকার দরকার ছিল অবশ্যই, যে কিছু না একটা এখানে হবে সেই চিন্তাভাবনা তার তো এখানে থাকার কথা ছিল। কিন্তু তিনি ছিলেন না কেন? ভয়তে কি পালিয়েছিল নাকি যে জনগণের রেশের মুখে পড়ে যাবে? তা সেদিনকে যে ওরা ঝামেলাটা পাকিয়েছিল, তো ওরা রাস্তা থেকে পালিয়ে গিয়েছিল কেন? ওরা পালিয়ে গিয়েছিল, এটাই আমার মানে প্রথম প্রশ্ন ওনার কাছে আমি ছুঁড়ে দিলাম, যে তুমি যদি এতই তোমার যদি সাহস মানসিকতা থাকে, তাহলে সেই দিনকে তোমার ওই সঙ্গপঙ্গরা পালিয়েছিল কেন? আর আব্বাস সিদ্দিককেও দূরের কথা, আব্বাস সিদ্দিকের একটা কর্মীর গায়ে আগে হাত দিয়ে দেখাও, তারপর তো বলবো হ্যাঁ তুমি বাপের বেটা। কথা বলছো না, সেই ভয়টা আমরা পাই না। সেই 2021 সাল থেকে এই দলটা শালিপুর অঞ্চলে আইএসএফ দলটা আছে। এখন এই 2026 সাল আসতে যাচ্ছে সামনে, এখন আমরা ছেলেপেলে সেইভাবে কিন্তু আমরা মরে যাইনি, এখনও জিন্দা আছি। যিনি যে হুমকিটা যে দিয়েছে তার নাম হচ্ছে খালেক মোল্লা। যেদিন কি যে বাংলার বাঘ এসেছিল হাড়োয়ায়, উনি তখন কোথায় ছিল? উনি তো মানে ঘরে মধ্যে বসেছিল ফাঁকায় বারোনো ভয়তে। যেদি যে উনি যে কথাটা বলছে যে জুতো বাড়ি মারতাম আমি, তা আমার তো মনে হয় ভাইজানা দেখলে মানে মানে ওখানে হাটপল করে মরে যেত মনে হচ্ছে। আমার তো মনে হয় জুতো বাড়ি আমাদের শালিপুর অঞ্চলের একটা কর্মী একটা জুতো মেরে দেখাক, তারপরে তো ভাইজানকে জুতো মারবে খালেক মোল্লা। উনি আব্বাস সিদ্দিকী তো দূরের কথা, আমাদের কোনো কর্মীর উপরে যদি গায়ে হাত দেয় তাহলে ও 2 ঘন্টার মধ্যে বুঝতে পারবে যে এখানে আইএসএফ বলে একটা দল আছে। যে আমি যদি বাড়ি থাকতাম তাহলে আমি হয়তো জুতোটা খুলে আব্বাস সিদ্দিকীকে মারতাম। আব্বাস সিদ্দিকীর মারা তো দূরের কথা, আব্বাস সিদ্দিকীর এইসব এত জনগণ আছে, এদের গায়ে হাত দেয় আগে দেখুক না, তারপর আব্বাস সিদ্দিকী তো এখন অনেক দূর। ওসব নামটাম ধরি না, ওসব নেতাদের ওর ক্ষমতা আছে, ওনার মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে, ও তো চুনোপুটি, ও তো হিসেবে চুনোপুটি। মুখ্যমন্ত্রী বলে দিন এরকম একটা কাজ করে দেখাক দিনই, মুখে অনেক ডায়লগ দেওয়া যায়। আমিও এখানে একটা খারাপ ভাষা দিয়ে কোনো নেতার বিরুদ্ধে চলে যেতে পারি, এটা কোনো কিছু বিরাত্তর ব্যাপার নয়। কিন্তু কাজে পরিণত ওনার মুখ্যমন্ত্রীর করার ক্ষমতা নিয়ে আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম।